সূরা নাজিআত এর 12 নম্বর আয়াত। সূরা নাজিআতের 12 নম্বর আয়াত আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে অন্তত 5টি শব্দ মুখস্থ করতে হবে। চলুন আমরা দেখতে চেষ্টা করি। প্রথম শব্দ হলো ক্বালু। ক্বালু। 2 নম্বর শব্দ তিলকা, অর্থ সেটি বা তা। ইযান অর্থ তাহলে, এটা একটা হরফ। কাররাতুন ইসিম, প্রত্যাবর্তন। খাসিরা, খাসিরাতুন অর্থ ক্ষতিকর। এই 5টি শব্দার্থ আমরা যদি বুঝি তাহলে সূরা নাজিআতের 12 নম্বর আয়াত বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, তারা বলে। ক্বালু, তারা বলে। ক্বালু শব্দটা কিন্তু মাদি, অর্থাৎ পাস্ট টেন্স, কিন্তু অর্থ হচ্ছে কিসের মতো? ফিউচার টেন্সের মতো। তারা বলে বা বর্তমান প্রেজেন্ট টেন্সের মতো অনুবাদ হচ্ছে। ক্বালু, তারা বলে, প্রেজেন্ট টেন্সের মতো অনুবাদ হচ্ছে। তো আরবিতে মাদি মুদারের মতো অর্থ প্রায় হয়, ব্যবহার এটা প্রচুর পরিমাণে আছে। ক্বালু, তারা বলে, তিলকা, সেটি, ইযান, তাহলে। অনুবাদের ক্ষেত্রে দেখেন তিলকার অনুবাদ পরে করেছি আর ইযান অনুবাদ আগে করেছি। তারা বলে, ক্বালু, তারা বলে, তিলকা, সেটি, ইযান, তাহলে। ক্বালু তিলকা ইযান, তারা বলে তাহলে সেটি। কাররাতুন, কাররাতুন অর্থ প্রত্যাবর্তন। খাসিরাতুন ক্ষতিকর। তারা বলে সেটা তাহলে প্রত্যাবর্তন ক্ষতিকর। তো কাররাতুন মৌসুফ, খাসিরাতুন সিফাত। আমরা জানি মৌসুফ সিফাতের ক্ষেত্রে বাংলাতে সিফাতের অনুবাদ আগে আসে, তাহলে সিফাত হলো খাসিরাতুন, এর অনুবাদটা আগে আসবে, ক্ষতিকর। আর কাররাতুন এটা মৌসুফ, এর অনুবাদটা পরে আসবে। আমরা বলবো কাররাতুন খাসিরা, প্রত্যাবর্তন ক্ষতিকর, না এমন না, বলবো ক্ষতিকর প্রত্যাবর্তন। কাররাতুন খাসিরাতুন, ক্ষতিকর প্রত্যাবর্তন। তারা বলে সেটি তাহলে ক্ষতিকর প্রত্যাবর্তন হবে। এই হবে কথাটা এটা অটোমেটিক চলে আসবে অনুবাদে। তারা বলে তাহলে সেটি হবে বড় ক্ষতির প্রত্যাবর্তন, ক্ষতিকর পরিবর্তন, প্রত্যাবর্তন। তারা বলে তাহলে সেটি হবে বড় ক্ষতিকর প্রত্যাবর্তন। তো শব্দার্থ 5টি বুঝলে আমরা অনুবাদটাও বুঝতে পারবো ইনশাআল্লাহ। তারপর দেখেন ফেয়েলের বিশ্লেষণ। ফেয়েল হলো ক্বালু। এই ক্বালু এই শব্দটার সিগা, এটা জামা, এটা বহুবচন, প্লুরাল, এবং এটা মুজাক্কার, ম্যাসকুলিন জেন্ডার, পুরুষবাচক শব্দ। জামা মুজাক্কার। গায়েব, গায়েব মানে থার্ড পারসন, নাম পুরুষ। বুঝতে পারলাম আমরা সিগা। বহস, বহস হলো মাদি, এটা পাস্ট টেন্স। মুসবাত, এটা হ্যাঁ বাচক। মারুফ তথা অ্যাক্টিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছেন। মাসদার, এটা রুট অফ ভার্ব হলো আল কাউলু, বলা। এই আল কাউলু মাসদারের মাদ্দা বা মূল অক্ষর হলো কফ ওয়াও লাম। বাব নাসরা ইয়ানসুরু, মূল অক্ষরের জাতীয়তা আজওয়াফে ওয়াওই, এটা। আর ক্বালু এই শব্দটি পূর্ণ আল কোরআনে 332 বার ব্যবহার হয়েছে। 332 বার, হিউজ পরিমাণ। আচ্ছা, আমরা ফেইলের বিশ্লেষণের পরে এবার ইআরাবের বিশ্লেষণ করব। তিলকা এই শব্দটি মাবনি, ইযান শব্দটি মাবনি, কাররাতুন আর খাসিরাতুন এই দুটি শব্দ মুআরাব, এই দুটো নিয়ে আলোচনা হবে। কাররাতুন শব্দটি খবর, খবর হওয়ায় রফার ইআরাব সাধারণ অবস্থায় 2 পেশ হয়েছে। আমরা জানি মুবতাদা এটি সাধারণত রফার ইআরাব গ্রহণ করে। আপনারা যারা ইআরাব কাকে বলে, রফা কাকে বলে এই ব্যাপারটা জানেন না, তারা আমাদের এই ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেব ইনশাআল্লাহ, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এই পার্টটি। এবং এই ব্যাপারগুলো যেহেতু বারবার আসবে, কয়েকবার দেখে নিলে কয়েক ক্লাসে এটা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে। খাসিরাতুন এটা সিফাত হয়েছে কাররাতুনের, কাররাতুন খাসিরা, ক্ষতিকর প্রত্যাবর্তন। তা আমরা আগে আয়াতে আলোচনা করে এসেছি যে মৌসুফ এবং সিফাত একই রকম হরকত হয়। তো খাসিরাতুন শব্দটি পূর্ববর্তী মারফু শব্দ কাররাতুন এর সিফাত হওয়ায় রফার ইআরাব 2 পেশ হয়েছে। যেহেতু আগের মৌসুফ শব্দ কাররাতুন এটা রফার ইআরাব গ্রহণ করেছিল, এই জন্য সিফাত খাসিরাতুন শব্দটিও রফার ইআরাব 2 পেশ গ্রহণ করেছে।
এই ছিল আমাদের সূরাতুন নাজিআতের 12তম আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ, সরল অনুবাদ, শব্দার্থ, ব্যাকরণিক বিশ্লেষণ, ফেইলের বিশ্লেষণ এবং বিস্তারিত বর্ণনা।